ওয়েলকাম টু SACN। আমি বুলবুলি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য স্টার ফর্ম অফ বলার অফ ইন্ডিয়া ভাস্কর গাঙ্গুলি এবং আজকে টিকুনা। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং BSL এ আজকে একটা নিয়ম রক্ষার ম্যাচ আমি বলবো, কিন্তু কোপা টাইগার্স বীরভূমের জন্য এই ম্যাচ অনেক কিছু, কারণ তারা যে খেলতে নামছে BSL এ একদম টপ স্কোয়াডে টপ লেভেলে রয়েছে JHR রয়্যাল সিটি FC এবং JHR রয়্যাল সিটি FC কোচ সায়েদ রামানির সঙ্গে সঙ্গে পুরো টিমটা যেরকমভাবে একটা ওয়েভ মেনটেন করেছে, ওয়েভ ম্যাচ করে খেলছে, সেই সঙ্গে কিন্তু কোপা টাইগার্স বীরভূমের যে অপেক্ষাকৃত কোপা একাডেমি প্লেয়াররা একটু হলেও তারা বয়সে ছোট, এক্সপিরিয়েন্সে ছোট, তাদের জন্য এটা একটা বিশাল টেক হবে। তো আজকে JHR রয়্যাল সিটি FC নিঃসন্দেহে তারা উঠে গিয়েছে সুপার 4-এ, তো নিশ্চয়ই তারা জিতে ওই জেতার স্পিরিটটা নিয়েই মাঠটা ছাড়তে চাইবে, তাই নয় কি? অবশ্যই চাইবে জেতাটাকে কন্টিনিউ করতে। সেই সঙ্গে সঙ্গে এটাও চাইবেন যিনি কোচ আছেন, যারা চান্স পায়নি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা সুযোগ নেবে। ম্যাচটা কখনো ইজিভাবে নেবে না আমার ধারণা, কারণ জেতাটা একটা হ্যাবিটে যদি নষ্ট হয়ে যায় না, মুশকিল হয়ে যায়। এবং সেইভাবে হয়তো টিমটা সাজাবে এবং কিছু নতুন প্লেয়ারকে সুযোগ দেবে যারা সুযোগ পায়নি, এবং যারা সুযোগ পেয়ে আমার বিশ্বাস তারা প্রমাণ করার চেষ্টা করবে তারা ফার্স্ট টিমে থাকার যোগ্য। উল্টো দিকে কোপা টাইগার্সের নাথিং টু লুজ, তারা তাদের সর্বস্ব দিয়ে খেলার চেষ্টা করবে। গতকালের ম্যাচে আমি বলেছিলাম যে বাচ্চা ছেলেগুলো চেষ্টা করবে তাকে প্রমাণ করার জন্য আগামী দিনের জন্য। BSL-এর যে মেন মোটো যে অত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্লেয়ারদের তুলে আনা, লাইমলাইটে আসা, তাদের মধ্যে কিছু কিছু প্লেয়ার অলরেডি লাইমলাইটে চলে এসছে। আগামী দিনে হয়তো আমরা তাদের দেখব কলকাতা ফুটবল লিগ খেলতে বা ভারতবর্ষ অন্যান্য লিগে খেলতে। এটা বাড়তি পাওনা, যেটা BSL-এর মেন উদ্দেশ্য, তারা অনেকটা সফল করতে পেরেছে BSL-এর উদ্দেশ্যটাকে। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কোপা কর্তৃপক্ষকে। আলবিটো টিকুনা, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে JHR রয়্যাল সিটি FC-র যে কথাটা আমি বলছিলাম কালকে, আপনার আরেকজন বন্ধু প্লাস কলিগ জোস রামিরেজ ব্যারেটো হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কোচ SACN স্টুডিওতে এসেছিলেন এবং তিনি একই কথা বলেছেন যে লাস্ট দুটো ম্যাচ তিনি কিন্তু জিতে তবেই তিনি সুপার 4-এর লড়াইটা স্টার্ট করতে চান, কারণ টিম স্পিরিটটা নষ্ট করতে চান না। আই গেস দ্য সেম থিং অ্যাপ্লিকেবল ফর দ্য সৈয়দ রহমান টু। উনিও নিশ্চয়ই চাইবেন যে সুপার 4-এর লড়াই শুরু করার আগে টিম একটা জিতে সেই স্পিরিটটা নিয়ে যাক। সেই সঙ্গে কোপা টাইগার্স বীরভূম কালকে কিন্তু আপনাকে অ্যামেজড করেছে ওদের পারফরমেন্সে, এবং লাস্টলি আপনি ভীষণ এনজয় করেছেন যে ওদের প্রত্যেকটা প্লেয়ার ফাইট করেছে এবং তার রেজাল্ট পেয়েছে। দেখো, প্রথমে কেউ হয়তো এই রেজাল্ট এক্সপেক্ট করেনি যেভাবে কোপা টাইগার্স কালকে বর্ধমানকে আটকিয়ে দেবে। বর্ধমান দ্য গুড রান যেটা বলা হয়, 6টা ম্যাচে 5টা উইন, একটা ড্র, অসাধারণ রান ছিল, সেই রানটাকে আটকিয়ে দিয়েছে কোপাটেজে। তো আমার মনে হয় ওভারঅল যদি দেখতে যাই এই টিমটাকে আজকের ম্যাচে যদি অ্যাজ এ ইজি টিম নেওয়া যায় তাহলে সেই ইজি টিম হবে না। কিন্তু একটা যে সুবিধা JHR কাছে সেটা হচ্ছে অনেক দিন পর তারা কিন্তু এর আগের ম্যাচ মিদনাপুরকে 6-1 বলে হারিয়ে দিয়েছে, তো সেটা একটা বিশাল পাওনা। আর আরেকটা জিনিস, সেমিফাইনাল এর আগে খুব একটা গ্যাপ নেই, 2-3টে ম্যাচ তারপরে সেমিফাইনাল, তারা হয়তো কোয়ালিফাই করে গেছে। হয়তো কোচ একটা দুটো ম্যাচে কোনো যারা প্লেয়ার্স প্লেইং টাইম পায়নি তাদেরকে হয়তো খেলাতে চেষ্টা করবে, কিন্তু একটা টিম সেমিফাইনালের আগে অলওয়েজ দে ওয়ান্ট টু গো অন হাই। যেমন বাইরেটোর সাথে আমাদের কথা হচ্ছিল, বাইরেটো নিজেই বলেছে আমি যদি সেমিফাইনালের আগে হেরে যদি সেমিফাইনালে যায় সেটা কিন্তু একটা টিমের মোরালটা ডাউন হয়ে যাবে। সেখানে হয়তো 2-4টে প্লেয়ার হয়তো চেঞ্জেস আনতে পারে, কিন্তু একটা কোচ সবসময় টিমটাকে সেট করতে চাইবে। ইয়েস, বাট ব্যাক অফ হিজ মাইন্ড একটা কথা সবসময় থাকবে, যদি আমার কোনো ইঞ্জুরি কিংবা কিছু যদি হয় তখন কি হবে, কাকেও রেস্ট দিতে পারে। যাদের হয়তো 3টে কার্ড, নেক্সট ম্যাচ কার্ড দেখলেই সেই ম্যাচ সাসপেন্ড থাকবে, তাকে হয়তো কোচ রিস্ক নেবে না, কিন্তু যারা ফুল ফিট সবাইকে নিয়েও ম্যাচে নামতে চাইবে। বিকজ বিফোর দ্য সেমিফাইনাল যে কোনো দল দে ওয়ান্ট টু গো অল আউট, দে ওয়ান্ট টু প্লে লাইক আ রিয়েল টাইগার্স, যে উই আর হিয়ার টু উইন দ্য টুর্নামেন্ট। রাইট।
আমরা কালকে যেটা দেখেছি সেটা হলো রয়্যাল সিটি এফসি যখন এফসি মেদিনীপুরের এগেনস্টে খেলতে নেমেছিল, ইনিশিয়ালি যেটা হচ্ছিল আমরা দেখলাম যে রবি হাঁসদার জোটাকে ওখানে অ্যাকম্পানি না করবার জন্য রয়্যাল সিটি এফসি সেই হিসেবে গোল স্কোর করতে পারছিল না, জোটা কিছুটা একা হয়ে যাচ্ছিল। কিন্তু বাইরে কামো আসার পর এবং মোহাম্মদ আমিল নাইম একটা অসাধারণ পারফরমেন্স করে ফুল স্কোয়াডে প্রচুর গোল করার লোক। এটা তো রয়্যাল সিটি এফসি অন্য যে সুপার ফোরের কন্টেন্ডার রয়েছে তাদের একটুখানি চিন্তা বাড়িয়ে, অবশ্যই চিন্তা বাড়িয়েছে। সে সঙ্গে আরেকটা কথা বলি, ব্যারটো কালকে ভালো কথা বলেছে যে ও জানে কোয়ালিফাই করে গেছি, নতুনদের সুযোগ দিয়েছে। এখানেও নতুনদের সুযোগ দেওয়া এই কারণে দেওয়া উচিত, কারণ সেমিফাইনাল ডবল লেগে সেমিফাইনাল কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া যেতে পারে। কারণ এটা ধরে নেওয়া যেতে পারে এই কোপা টাইগার্সের অতটা স্ট্রেংথ নেই যে ওদেরকে বিট করবে ডিফেন্সকে। আজকের ম্যাচটাতে জেএইচআর গোল খাবে না একটা শিওর ধরে নেওয়া যেতে পারে, কারণ ওই ডিফেন্স বড্ড মজবুত, অনেকটা মজবুত, অনেক মজবুত। সুতরাং আশা করা যেতে পারে জেএইচআর জিতবে। একটা ফুটবল বা যে কোনো খেলাতেই একটা কথা আছে, ওভার কনফিডেন্স ভালো না, কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। সেটার জন্য ওদের মধ্যে না ঢোকে। আর লাস্ট 4-এ যেটা চলে গেছে, কারণ ওয়েট করছে ওরা টপে থাকবে না সেকেন্ড হবে, এটা হচ্ছে দেখার বিষয়। কোপা টাইগার্স বীরভূমের আমার খুব পছন্দ হয়েছিল মার্শাল হেমব্রমকে, আপনার পছন্দ তপনকে। কালকে আপনি টার্সনভের খেলা দেখেও বেশ খুশি হয়েছেন। তো কোপা টাইগার্স বীরভূমের ব্যাপারে আমি একটু জানতে চাইবো, বিকজ যে টিম লাইমলাইটে অতটা থাকে না, অতটা পয়েন্ট তারা গ্যাদার করতে পারেনি, বিএসএল কিন্তু সবার মুখে সমান আলো ফেলবে। তো কোপা টাইগার্স বীরভূম সম্পর্কে কিছু জানতে চাইবো। দেখো, যেটা আমরা দুজনের নাম নিলাম, মার্শাল হেমব্রম, তাকে হয়তো আমরা বেশি করি কারণ একটা ম্যাচে দুর্দান্ত গোল করেছে। তপন হালদার হয়তো গোল করেননি, কিন্তু ও যা ফুটবল খেলছে, স্কিল থেকে শুরু করে ডিফেন্সিভ কোয়ালিটিস, অ্যাটাকিং কোয়ালিটিস, উইংটাকে যেভাবে স্প্রেড করে খেলছে, আমার মনে হয় হি ইজ ওয়ান ফর দ্য ফিউচার। কিন্তু তাকে কিন্তু ঠিক ডিসিশন ঠিক টাইমে নিতে হবে। অনেক প্লেয়াররা নষ্ট হয়ে যায় অনেক কারণের জন্যে, তারা রং চয়েসিস করে, রং ডিসিশনস নিয়ে নেয়। তো আমার মনে হয় এই টিমে এস ভাস্করদা বারবার বলে ওদের কাছে হারানোর কিছুই নেই, কিন্তু এই একটা ম্যাচ কিংবা হয়তো আরও লিগে হয়তো 2 না 3টে ওদের ম্যাচ বাকি আছে। তো এইগুলো ওদেরকে এমনভাবে খেলতে হবে, অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি তারা জিততে পারে এই টুর্নামেন্টের শেষের আগে, তাহলে আমার মনে হয় দে উইল ফিনিশ দিস টুর্নামেন্ট অন আ হাই। আর সেটাই কিন্তু সবাই কিন্তু লড়াই করে। ম্যাচ তুমি কোয়ালিফাই করো না করো, বাট দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ টিল দ্য এন্ড ইউ ওয়ান্ট টু ফাইট অ্যান্ড ফাইট। তো কোপা টাইগার্স আমার মনে হয় তাদের লড়াই কিন্তু এখন অবধি শেষ হয়নি। বর্ধমানের এগেনস্টে ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে উই ক্যান স্টিল গেট দ্য আপসেটস আগেনস্ট দ্য মাইটি টিমস। লাস্ট ম্যাচ ড্র, হয়তো এরপরে নোবডি নোজ জেএইচআরকে আপসেট করতে পারে। যদি জেএইচআর কিছু রিজার্ভ প্লেয়ার্সকে যদি চান্স দিতে পারে, তাহলে ওই জায়গায় হয়তো কোপা টাইগার্স ক্যান ইভেন গেট অ্যান আপসেট উইন, ইউ নেভার নো। আর ফাইট বিএসএল এর ফাইট কিন্তু চলবে, কারণ বিএসএল এর সুপার 4-এর পরেও কিন্তু রয়েছে বিএসএল এর জন্য ট্রফির লড়াই, ফাইনালের লড়াই। প্রত্যেকটা দিন এক্সাইটমেন্ট, প্রত্যেক দিন ফুটবল, প্রত্যেক দিন গোল, মোর গোল অ্যান্ড অফকোর্স পেনাল্টি শুট আউটের মতো একটা টেম্পারমেন্ট থাকছে, যেটা প্রত্যেক ফুটবল ফ্যানের কাছে একটা অ্যাড অন অ্যাডভান্টেজ, একটা এক্সট্রা, একটা বোনাস। তো এসএসসিএন এর সঙ্গে থাকুন জি বাংলা সোনারের সঙ্গে, জি5 এর সঙ্গে এবং অবশ্যই ফুটবলের সঙ্গে বিএসএল এর সঙ্গে।